যখন আল্লাহ রসুল পাকের প্রতি দুরূদে পাক পাঠ করবে তার অর্থ একটা হবে, যখন ফেরেশতারা নবীর উপর দুরূদে পাক পাঠ করবে এটার আরেকটা অর্থ হবে, যখন উম্মত নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করবে এটার অর্থ আরেকটি অর্থ হবে। আল্লাহ তাআলা রসুল পাকের উপর দুরূদে পাক পাঠ করেন, কোরআনে পাক সাক্ষ্য দিচ্ছে। এখন এই দুরূদে পাক মানে কি? এই দুরূদে পাক মানে আল্লাহ তাআলা তার নবীর উপর সব সময় অর্থাৎ বিরতিহীনভাবে রহমত নাযিল করেন। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর রসুল পাকের প্রতি দুরূদে পাক পাঠ করেন তার বর্ণনা। এবার ফেরেশতারা, আল্লাহ বলেছেন ওয়া মালাইকাতুহু, ফেরেশতারাও আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে, দুরূদে পাক পাঠ করে। এখন এর দ্বারা মাকসাদ কি? এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নবীরা, আল্লাহ ফেরেশতাগুলো আল্লাহ নবীর উপর দুরূদে পাক পাঠ করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে যেন আল্লাহ তাআলা তার নবীর মর্যাদা সম্মানকে আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আর উম্মত যখন রসুল পাকের উপর দুরূদে পাক পাঠ করবে এখানে দুইটা বিষয়। প্রথম বিষয় হচ্ছে উম্মত তার নবীর জন্য আল্লাহর দরবারে রসুল পাকের সম্মান মর্যাদা বৃদ্ধি চাইবে। দুই নম্বর হচ্ছে উম্মত রসুল পাকের দরবারে রসুল পাকের উপর দুরূদ পাক পাঠ করার কারণে সে আল্লাহর দরবার থেকে আল্লাহর রহমত, ক্ষমা এবং করুণা কামনা করবে। এটা হচ্ছে উম্মতের পক্ষ থেকে রসুল পাকের প্রতি দুরূদ পাক পাঠ করার বাস্তবতা। এখন আল্লাহ তারপর কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। যেহেতু আল্লাহ প্রথমে বলেছেন ও বান্দারা ও বান্দিরা, আমি আল্লাহ স্বয়ং আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার রসুল পাকের উপর দুরূদ পাক পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছ, যারা ঈমানদার হয়েছ, সাল্লু আলাইহি, তোমরাও আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহ দুরূদ শরীফ পাঠ করব, কিভাবে পাঠ করব, কোন কাইফিয়তে পাঠ করব? আল্লাহ বললেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যথাযথভাবে পাঠ করো, আদব বজায় রেখে পাঠ করো, যেভাবে নবীর প্রতি দুরূদ পাক পাঠ করা দরকার। তার মানে রসুল পাকের প্রতি সর্বোচ্চ প্রেম, মহব্বত, ভালোবাসা নিয়ে অন্তরকে উজাড় করে দিয়ে আল্লাহর দরবার থেকে রহমত পাওয়ার আশায়, ক্ষমা পাওয়ার আশায় এবং রসুল পাকের মর্যাদা, সম্মান আল্লাহর দরবারে আরও বৃদ্ধি হওয়ার আশায় প্রেম নিয়ে দুরূদ পাক পাঠ করতে হবে। এই কারণে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যেভাবে দুরূদ পাক পাঠ করা দরকার সেভাবেই পাঠ করো। তার মানে যথাযথ সম্মান নিয়ে যথাযথ আদব রক্ষা করে। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এই আয়াতের তাফসীর তিনি করেছেন। তিনি এই আয়াতের ব্যাখ্যা লিখছেন, আল্লাহ তাআলা বান্দাকে প্রত্যেক ইবাদতের জন্য নির্দেশ দিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, প্রত্যেকটা বিষয় আল্লাহ বান্দাকে অর্ডার দিয়েছেন, আদেশ করেছেন। কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং কোনো ইবাদত করেন না, করেন না। আল্লাহ 18,000 মাখলুকাত সৃজন করেছেন। কেন? একটা মাকসাদ আল্লাহ জানিয়েছেন না, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো আল্লাহ বলেছেন আমি মানব দানবকে বানিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, গুণকীর্তন গাওয়ার জন্য। তো তাফসীরকারক বলছেন আল্লাহর এত মাখলুক আছে, তারা প্রত্যেকে আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকে। আল্লাহ বান্দাকে অর্ডার দিয়েছেন, আদেশ করেছেন এই আল্লাহ আদেশ পালন করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা পালন করার জন্য, হজ পালন করার জন্য, যাকাত দেওয়ার জন্য, গরিব অসহায়ের মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য। কিন্তু এগুলোর মধ্যে কোনো ইবাদত আল্লাহ তাআলা স্বয়ং নিজে পালন করেন না। আল্লাহ একটা ইবাদত করেন, সেটা কি করেন? আল্লাহ সেটা জানিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পড়ে, তার ফেরেশতারা পড়ে, তার নবীর উপর দুরূদ পাঠ করে। সে কারণে তাফসীরকারক বলছেন যে ইবাদতটা আল্লাহ তাআলা স্বয়ং করে, আল্লাহ প্রত্যেক ইবাদত বান্দাকে নির্দেশ দিয়েছেন বান্দা করার জন্য, বান্দি করার জন্য। আল্লাহ স্বয়ং কোনো ইবাদত করেন না। যে ইবাদতটা তিনি আল্লাহ করেন, তার ফেরেশতারা করে, এই ইবাদতটা সবচাইতে দামি ইবাদত। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, দুরূদ পাক। এখন দুরূদ পাক আমরা কেন পাঠ করব? আজকে আমাদের টপিক দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত রয়েছে। আমরা প্রথমে একটা হাদিস পাক দিয়ে শুরু করি।
আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, একদিন আমি আমার ঘরের মধ্যে বসে সাহারির সময়টা ঠিক ফজরের একটু আগে, তা আমি সাহারির সময় আমি সুই দিয়ে একটা খাতা সেলাই করছিলাম। হঠাৎ করে আমার হাত থেকে সুইটা পড়ে গিয়েছে। এমত অবস্থা আমি আর সুইটা খুঁজে পাচ্ছি না। রাত্রিবেলা তৎকালীন যুগে আমাদের মতো এত অত্যাধুনিক পদ্ধতি ছিল না, কারেন্টের আবিষ্কার হয়নি, তো সামান্য আলো জ্বালানোর যে ব্যবস্থা ছিল সেটাও ফুরিয়ে গিয়েছে। এখন যে সুই খুঁজবেন ওই কাইফিয়ত তিনারা নাই। আম্মাজান বলছেন, কিছুক্ষণ পরে রাসূল পাক আমার হুজরার মধ্যে তাশরিফ নিয়ে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন আমার হুজরার মধ্যে তাশরিফ এনেছেন, তখন রাসূল পাক আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আসার কারণে আমার পুরো ঘরটা আলোকিত হয়ে গিয়েছে। আমি অবাক হলাম, জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মধ্যে এমন কি আছে, আপনার বডির মধ্যে, আপনার শরীর মোবারকের মধ্যে এমন কি আলো রয়েছে, এমন কি জ্যোতি রয়েছে যার কারণে আমার পুরো ঘর আলোকিত হয়ে গিয়েছে? আমি আয়েশা আমার এত চিকন একবার সূক্ষ্ম জিনিসটা খুঁজে পেয়েছি আপনি নবী ঢোকার কারণে, আপনার দেহ মোবারক থেকে নূর বের হয়ে আলো হওয়ার কারণে। তখন রাসূল পাক বললেন, ও আয়েশা, তার কপাল পোড়া, সে হতবাকা যে আমি এত আল্লাহর দরবারে পছন্দনীয় বান্দা হওয়ার পরেও যে আমি রাসূল পাককে চিনে নাই, সে হতবাকা, সে ধ্বংস হয়ে যাক যে আমি রাসূল পাককে এখনো চিনতে পারি নাই। তখন আল্লাহ রসুল আম্মাজানকে উদ্দেশ্য করে বলছেন, ও আয়েশা, তুমি জানো কাল হাসর মাঠে একদল মানুষ আল্লাহ জান্নাত থেকে বঞ্চিত হবে। ওই মানুষগুলো আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না। তো আম্মাজান আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মানুষগুলো কারা? আমি তাদের পরিচয় জানতে চাই। রাসূল পাক বললেন, ও আয়েশা, সেই মানুষগুলো হচ্ছে কৃপণ। কারা? কৃপণ। এখন কৃপণ তো অনেক প্রকার হয়, কৃপণের প্রকারভেদ অনেক রকম। এখন আম্মাজান আবার প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানতে চাই নবী আমার, কৃপণ ব্যক্তি বলতে আপনি কাকে বুঝিয়েছেন? রাসূল পাক বললেন, কৃপণ হলো সে যার নিকট আমি নবীর আলোচনা করা হয়েছে, যার কাছে আমি নবীর কথা শোনানো হয়েছে, আমি নবীর কথা শোনানোর পরেও শুনেও সে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করলো না, সে হচ্ছে সবচাইতে কৃপণ ব্যক্তি। তার মানে যার নিকট, যার কাছে, যে মজলিসে রাসূল পাকের সম্মান আলোচনা করা হয়, আল্লাহ নবীর নাম আর উচ্চারণ করা হয়, তারপরেও সেখানে আল্লাহ নবীর পর দুরূদ শরীফ পাঠ করা হয় না, দুরূদ পাক পাঠ করা হয় না, ওই মজলিসের প্রত্যেকটা মানুষ এবং যে পাঠ না করবে সে কৃপণ। রাসূল ঘোষণা দিয়েছেন আল্লাহর জান্নাত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। প্রিয় হাজিরিন, খোলাফায়ে রাশেদার অন্যতম একজন সদস্য সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, সে ওমর ফারুক বলছেন, নিশ্চয় আল্লাহর বান্দাবান্দির দোয়াগুলো আসমান এবং জমিনের মাঝখান পর্যন্ত ঝুলতে থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। কতক্ষণ পর্যন্ত? তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত নবীর উপর দুরূদ পাক পাঠ করা না হয় ততক্ষণ পর্যন্ত তার দোয়া আল্লাহ দরবারে কবুল তো হয় না, আসমান উপর পর্যন্ত দোয়া উঠেও না। তাহলে দোয়া কবুল করাইতে হলে আল্লাহ নবীর উপর দুরূদ পাক পাঠ করতে হবে। এই কারণে দোয়ার আদব হচ্ছে, আমরা আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, দোয়ার আদব হলো আল্লাহ তাআলার প্রশংসা করা, দোয়ার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করা, তার সঙ্গে সঙ্গেই রাসূল পাকের উপর দুরূদ পাক পাঠ করা। এরপরে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে আল্লাহর দরবারে যা চাওয়ার তা চেয়ে নেন। তার বাস্তবতা আরেকটা হাদিস বলছি। একদিন রাসূল পাক মসজিদ নববীর মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরাম আছেন। এমন সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। তিনি প্রবেশ করে নামাজে দাঁড়ালেন, নামাজ পড়লেন, নামাজ শেষ করলেন। এবার নামাজ শেষ করে তিনি আল্লাহর দরবারে হাত বাড়ালেন। শোনা যাচ্ছে তিনি মোনাজাত করছেন, ও আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করেন। ওই নামাজি ব্যক্তি নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত বাড়িয়েছে, দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, ও আল্লাহ আপনি আমাকে কল্যাণ দান করেন। তখন এটা বলে তিনি আর মোনাজাত শেষ। আল্লাহ তাকে ডাকলেন, ও সাহাবী, অনেক বেশি তাড়াহুড়া করে ফেলেছো তোমার মোনাজাতে। কেন? তুমি তোমার মোনাজাতের মধ্যে আল্লাহর প্রশংসা করো নাই, আল্লাহর সানা গুণকীর্তন গাও নাই, আমি নবীর দুরূদ পাক পাঠ করো নাই। তোমার এই দোয়াটা আসমান জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকবে। ওই বান্দা চলে গেল।
একটু পর আরেকজন আসলেন, তিনিও নামাজ পড়লেন। এবার তিনি দু হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। তিনি যখন ফরিয়াদ শুরু করলেন, তিনি আল্লাহর উপর আল্লাহর হাম পাঠ করলেন, অর্থাৎ আল্লাহর প্রশংসা করলেন এবং সঙ্গে সঙ্গে রসুল পাকের উপর দুরূদে পাক পাঠ করলেন। এবার তিনি তিনার মোনাজাত চালিয়ে যাচ্ছেন, মোনাজাত কন্টিনিউ করছেন। আল্লাহর নবী তাকে ডাক দিচ্ছেন, ও সাহাবী, তুমি আল্লাহর দরবারে চাইতে থাকো, আল্লাহর কাছ থেকে চাইতে থাকো, যতক্ষণ চাইবে আল্লাহ তোমাকে দিতেই থাকবে, দিতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। এটা দুরূদে পাক পাঠ করার ফজিলত। কারণ দুরূদে পাক পাঠ না করলে দোয়া আল্লাহ আসমান পর্যন্ত পৌঁছায় না, কবুল তো হবেই না। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী একদিন জুমাবারে রসুল পাক তার মিম্বারে উঠছেন, মেহরাবে প্রবেশ করছেন। প্রথম কদম মোবারক রাখলেন প্রথম সিঁড়িতে, রসুল পাক উচ্চস্বরে বললেন আমিন। এর পরবর্তীতে 2 নম্বর কদম রাখলেন দ্বিতীয় সিঁড়িতে, রসুল পাক আবার বললেন আমিন। তৃতীয়বার রসুল পাক 3 নম্বর সিঁড়িতে আবার কদম মোবারক রেখেছেন, আবার বললেন আমিন। এবার রসুল পাক মিম্বারে বসেছেন, খুতবা দিয়েছেন, নামাজ শেষ করেছেন। এখন সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন, আল্লাহর নবী হঠাৎ করে 3 বার আমিন বলেছেন, এক সিঁড়িতে উঠেছেন, একবার আমিন বলেছেন, 3 বার আমিন বলেছেন। আমরা সঙ্গে মনোজাত ধরি নাই, এর উদ্দেশ্য কি, এর রহস্য কি জানতে চাই নবী আমার। তখন সাহাবীরা মিলে রসুল পাকের দরবারে জিজ্ঞেস করলেন, ও আল্লাহ রসুল, আপনি আজকে যখন মিম্বারে উঠেছেন, আপনি 3 সিঁড়িতে 3 বার কদম মোবারক রেখেছেন, ঢাকার সময় আপনি বলেছেন আমিন। ও আল্লাহ নবী, এর হাকিকত কি, এর রহস্য কি? তখন রসুল পাক বললেন, সাহাবীরা আমার শোনো, যখন আমি নবী মিম্বার উঠেছি, প্রথম পা মোবারক রেখেছি প্রথম সেই মধ্যে, জিবরাইল আমিন আমার কাছে এসেছেন, আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছেন। তখন জিবরাইল আমাকে একটা দোয়া করলেন। কি? জিবরাইল বললেন, ও আল্লাহর নবী, যে রমজান মাস পেয়েছে, রমজান মাস পাওয়ার পরেও সে আল্লাহর দরবারে তার গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, রমজান পেল, সে তার নিজেকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। রসুল বললেন, আমি তখন একবার আমিন বলেছি। আল্লাহ নবী বুঝলাম দ্বিতীয়বার আবার আপনি আমিন বলেছেন। রসুল বললেন, জিবরাইল আবার একটা দোয়া করেছেন। কি? জিবরাইল বললেন, যে তার বাবাকে, যে তার মাকে বৃদ্ধ অবস্থা পেয়েছে, দুর্বল অবস্থা পেয়েছে, কিন্তু তার বাবাকে পাওয়ার পরেও জাহিরি হায়াতে, দুনিয়ার জিন্দগিতে বাবাকে পাওয়ার পরেও, মাকে পাওয়ার পরেও ওই বান্দা, ওই বান্দি তার মায়ের খেদমত করার মাধ্যমে, বাবার খেদমত করার মাধ্যমে আল্লাহ জান্নাত কবুল করে নিতে পারলো না, আল্লাহ জান্নাত অর্জন করে নিতে পারলো না, ওই বান্দা বান্দি ধ্বংস হয়ে যাক। রসুল বললেন, আমি তখন আরেকবার আমিন বলেছি। তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো একবার আমিন বলেছেন। তখন রসুল পাক বললেন, জিবরাইল আমিন আরেকবার দোয়া করেছেন। কি? তিনি বললেন, যে মজলিসের মধ্যে, যে জায়গার মধ্যে আপনি নবীর আলোচনা হয়, আপনি নবীর আলোচনা হয়, আপনি নবীর নাম মোবারক উচ্চারণ করা হয়, কিন্তু ওই মজলিসের মানুষগুলো আপনার পর দুরূদে পাক পাঠ করে না, তারা ধ্বংস হয়ে যাক। রসুল বললেন, আমি আরেকবার পড়েছি আমিন। তাহলে যেখানে রসুল পাকের আলোচনা হবে, নাম মোবারক বলা হবে, সামনে থাকলে যিনি বলবেন তিনিও দুরূদে পাক পাঠ করবেন, যিনি শুনবেন কানে তিনিও দুরূদে পাক পাঠ করবেন। কেন? কারণ হচ্ছে যত মানুষ দুনিয়াতে আসে, প্রত্যেক বান্দা বান্দির জন্য আল্লাহর নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করা ফরজ। পুরো জিন্দগিতে কয়বার? একবার পাঠ করা ফরজ। একবারে পরে যতবার সে বেঁচে থাকতে তার সামনে রসুল পাকের আলোচনা করা হবে, আল্লাহর নবীর নাম মোবারক সে শুনবে, ততবার সে দুরূদ শরীফ পাঠ করা তার উপর ওয়াজিব হয়ে যায়। এবং প্রত্যেকটা ভালো কাজ যদি তার আগে বা তারপরে কোনো প্রতিবন্ধকতা না থাকে, কোনো বাধা না থাকে, কোনো সমস্যা না হয়, তাহলে প্রত্যেক ভালো কাজের পূর্বে রসুল পাকের উপর দুরূদ শরীফ পাঠ করা মুস্তাহাব। বলুন সুবহানাল্লাহ। আমাকে একজন জিজ্ঞেস করেছেন, হুজুর, আজানের পরে দুরূদ শরীফ পড়া সহিহ হাদিস আছে? আমি বলছি হ্যাঁ আছে। তো আজানের পরে দুরূদ শরীফ পাঠ করেন। এখন আজানের আগেও যে দুরূদ শরীফ পড়ে তার দলিল কোথায়? তার দলিল এইটা, ফতোয়া শামী 2য় খণ্ড লিখেছেন ইমাম জয়নুল আবেদিন আশ-শামী রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবখানা দেখবেন 2য় খণ্ডের মধ্যে তিনি অনেকগুলো বর্ণনা এনেছেন যে কোন কোন অবস্থায় দুরূদ শরীফ পাঠ করা মুস্তাহাব। তার মধ্যে আজানের আগেও দুরূদ শরীফ পাঠ করা
মুস্তাহাব। বুঝতে পারছেন? প্রত্যেক ভালো কাজ, মসজিদে প্রবেশ করলেন, বের হলেন, নামাজ শুরু করবেন, কোনো কাজ শুরু করবেন, ঘরে প্রবেশ করবেন, বিশ্রাম নেবেন, ব্যবসা বাণিজ্য করবেন, কোনো কাজ করবেন, অর্থাৎ যত ভালো কাজ আমরা করি প্রত্যেক ভালো কাজের পূর্বে রাসূল পাকের উপর দুরূদ শরীফ পাঠ করা মুস্তাহাব। মুস্তাহাব সেই আমল যেটা করলে সওয়াব আছে, না করলে গুনাহ। মুস্তাহাব সেই আমল যে আমলের জন্য আপনি আরেকজনকে কটূক্তি বা ধমকাইতে পারবেন না। তবে হ্যাঁ, মুস্তাহাব এমন একটা আমল, আল্লাহ রসুল বলেছেন আল্লাহর বান্দা বান্দিগুলো ফরজ ইবাদত দিয়ে, ফরজ আদায় করে আল্লাহ কি করে, হুকুমগুলো পালন করে, আল্লাহর আদেশ পালন করে। এভাবে সে আল্লাহর কাছে তার নামটা লিখায় নেয়, কিন্তু আল্লাহর পাকে সে নৈকট্য ভাজন হতে পারে না। যখন বান্দা তার ফরজ ঠিক করার সঙ্গে সঙ্গে বাড়তি ইবাদত করে নফল আদায় শুরু করে দেয়, আল্লাহ রসুল বলেছেন ওই বান্দা আল্লাহ পাকের তত বেশি নৈকট্যশীল হতে থাকে। সেই কারণেই রাসূল পাক বললেন, দুনিয়াতে যে ব্যক্তি আমার উপর যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে, কাল হাসরের মাঠে কিয়ামতের দিন আমার ওই উম্মত আমি নবী তত বেশি নিকটে থাকবে। এখন যদি আমরা চাই কাল হাসরের মাঠে রাসূল পাকের দামান ধরবো, রাসূল পাকের সঙ্গে একসাথে হাসরে উঠবো, রাসূল পাকের কাছাকাছি থাকবো, আমাদের উপর লাজিম হয়ে যাবে বেশি থেকে বেশি দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ নবীর এক সাহাবী নাম হচ্ছে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন আল্লাহ নবীর দরবারে আসলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার খুব মন চায়। আল্লাহ নবী সাহাবী বলছেন, ও রাসূল, আমার খুব করে মন চায় আমি আপনার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। এখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কতটুকু সময় আমি নির্ধারণ করে নিলে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার সময়টা নির্দিষ্ট হবে? কথা বুঝতে পারছেন? তিনার অন্তর ইচ্ছা তিনি রাসূল পাকের উপর বেশি বেশি কি করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। এখন যার ইচ্ছা তিনার কতটুকু সময় নিয়ে দুরূদ শরীফ পাঠ করলে এটা বেশির তালিকায় যাবে। তা আল্লাহ রাসূল বললেন, তোমার যা ইচ্ছা তুমি সেই সময়টা নির্ধারণ করে নাও। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দিনের 24 ঘন্টাকে আমি 4 ভাগ করে 1/4 যদি আমি আপনি নবীর উপর 4 ভাগের 1 ভাগ সময় দুরূদ শরীফ পড়ার কাজে ব্যয় করি, এটা আমার জন্য কেমন হবে? রাসূল পাক বললেন, নিশ্চয়ই তোমার জন্য কল্যাণকর হবে, মঙ্গল হবে, তবে যদি সম্ভব হয় আরেকটু পরিমাণ সময় বাড়িয়ে দাও। তখন সেই সাহাবী আরেকবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি দিনের অর্ধেক সময় আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ার কাজে ব্যয় করে দেই, এটা আমার জন্য কেমন হয়? রাসূল পাক বললেন, নিশ্চয়ই ভালো হয়, কল্যাণকর হয়, যদি সম্ভব হয় আরেকটু বাড়িয়ে দাও। ওই সাহাবী আরেকবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমি আমার 24 ঘন্টাকে 3 ভাগ করে 2/3 সময় আপনি নবীর জন্য দুরূদ শরীফ পাঠ করি, এটা আমার জন্য কেমন হবে? তো রাসূল বললেন, নিশ্চয়ই ভালো হবে, যদি সম্ভব হয় আরেকটু সময় বাড়িয়ে দাও। এবার ওই সাহাবী চিন্তা করে পেলেন, 2/3 সময় বলেছি, রাসূল বললেন কল্যাণকর হবে, উত্তম হবে, নিশ্চয়ই ভালো হবে, কিন্তু যদি সম্ভব হয় আরেকটু সময় বাড়িয়ে দাও। তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার 24 ঘন্টা সারা দিনেই আপনি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করার জন্য ব্যয় করে দিব। আমি আমার পুরো দিনের সময়টাই আপনি নবীর জন্য দুরূদ শরীফ পাঠে ব্যস্ত হয়ে যাব। তখন রাসূল পাক বললেন, যদি এমন করতে পারো, যদি পুরো দিন আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতে পারো, আল্লাহ তাআলা তোমার পুরো জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে এবং কাল হাসরের মাঠে তুমি আমি নবীর সঙ্গে একসাথে হাসরে উঠবে। প্রিয় হাজরিন, দুরূদে পাক পাঠ করব, দুরূদে পাক পাঠ করব। এবার ফজিলত কি পাবো আল্লাহর দরবার থেকে? রাসূল পাক বললেন, আমার যে উম্মত আমি নবীর উপর দুরূদে পাক পাঠ করে আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায় তার জন্য কাল হাসরের মাঠে শাফায়াত করাকে। আরেকখান হাদিস শুনি, রাসূল পাক বললেন, আল্লাহ তাআলা ওই বান্দার উপর রহমত নাজিল করেন যে বান্দি আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে। এখন এর পরিমাণ কি? আল্লাহ রাসূল বললেন, আমার যে উম্মত আমি নবীর উপর 1 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা ওই বান্দার উপর 10 বার রহমত নাজিল করে। এখানেই শেষ নয়, রাসূল বললেন আল্লাহ তার জীবনে 10টা গুনাহ মাফ করে দেয়। এখানেই শেষ নয়, রাসূল বললেন আল্লাহ তার সম্মান মর্যাদা স্তর এভাবে আরো 10 স্তর আগিয়ে দেয়।
তাহলে একবার দুরূদ শরীফ পাঠ করলে রাসূল বললেন 10টা নেক পাওয়া যাবে, 10টা গুনাহ ক্ষমা হবে, 10টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। প্রিয় হাজিরিন, আজকেও জুমার দিন যদি কোনো বান্দা কোনো বান্দি 80 বার দুরূদ শরীফ পাঠ করে, রাসূল বললেন আমি নবী কাল হাশরের মাঠে আমার সে উম্মতের সঙ্গে মুসাফা করব। রাসূল বললেন যদি কেউ 100 বার জুমার দিন আমি নবীর উপর দুরূদ পাক পাঠ করে, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির 100 বছরের গুনাহ মাফ করে দিবে। যদি কেউ 200 বার আমি নবীর উপর দুরূদ পাক পাঠ করে, আল্লাহ তাআলা আমার ওই উম্মতের পিছনের 100 ভবিষ্যৎ জীবনে 100 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এখন প্রশ্ন হয়, যদি কেউ ভবিষ্যতে 100 বছর না বাঁচে, বাঙালি তো আমরা, প্রশ্ন হয় না, যদি ভবিষ্যতে 100 বছর কেউ না বাঁচে, তাহলে ওলামায়ে কেরাম বলেছেন তার বংশধরদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, কিন্তু বিফলে যাবে না। প্রিয় হাজিরিন, এখন দুরূদ পাক পাঠ করব, তার পরিমাণ বেশি থেকে বেশি পরিমাণে কেন করব? কারণ রাসূল পাক বললেন আমার যে উম্মত আমি নবীর উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে, ওই উম্মত কাল হাশরের মাঠে আমি নবী তত বেশি নিকটে থাকবে। এই কারণে অনুরোধ করব দুরূদ শরীফের পরিমাণ বৃদ্ধি করে দেন। কেন? দুরূদ শরীফ পড়লে অনেকগুলো ফজিলত আছে। আপনার রুজি রিজিকে আল্লাহ বরকত দিবে, আপনি কাজে শক্তি পাবেন, আপনার মস্তিষ্ক ব্রেন ঠান্ডা সতেজ থাকবে। আরও একটা চমৎকার বিষয় হচ্ছে রাসূল পাক বললেন যখন তোমরা কোনো কিছু ভুলে যাও, স্মরণে আসতেছে না, আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ তোমাদেরকে স্মরণ করিয়ে দিবে। এই একটা আমল শিখে নেন। যখন কোনো কিছু আপনার দেমাগে আসতেছে না, ব্রেন কাজ করে না, ভুলে গেছেন, হয় না অনেক সময়, কিছুতেই মনে করতে পারছি না, রাসূল বললেন সঙ্গে সঙ্গে একবার আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো, আল্লাহ তোমার স্মরণে এনে দিবে। এভাবে দুরূদ শরীফের অনেকগুলো ফজিলত রয়েছে। আমি বলবো আমল শুরু করেন, যদি খুব বেশি সম্ভব না হয় 1 বার 2 বার 5 বার 10 বার করে পাঠ করেন। আমি আরেকটু সহজ করে দিই, হয়তো আমাদের পক্ষে সম্ভব হয় না কিছুক্ষণ বসে রাসূল পাকের উপর দুরূদ শরীফ পাঠ করা। আপনি প্রতি ওয়াক্ত নামাজের পর 5 বার কিংবা 10 বার করে পড়েন, সময় তো বেশি লাগবে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলা নবী অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনি যেই দুরূদে পাক পাঠ করতে পারেন আপনি সেটাই তেলাওয়াত করেন। এমনও দুরূদ শরীফ আছে, এমনও দুরূদ পাক আছে, ওলামায়ে কেরাম লিখেছেন 1 বার পাঠ করলে 6 লক্ষ বার পড়ার সওয়াব পাওয়া যায়। যদি সম্ভব হয় কিছু দুরূদে পাক পাঠ করেন। দুরূদ ইব্রাহিম, একটা কথা মনে আসলো, দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি, এই দুরূদ শরীফটা নামাজের জন্য খাস, অর্থাৎ এই দুরূদ শরীফ নামাজের মধ্যে পড়ব, ফজিলত নামাজের মধ্যে বেশি। এর বাইরে এই দুরূদ শরীফের চাইতে আরও ফজিলত ওয়ালা দুরূদ শরীফ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা শাফি'ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। এভাবে অনেকগুলো দুরূদ পাক আছে। জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। এভাবে আপনার যেইটা ভালো লাগে, তবে বিষয় হচ্ছে যেটা আপনি নির্ভুলভাবে পারেন। কথা বুঝতে পারছেন? যেই দুরূদ শরীফ পড়তে আপনার ভুল হবে না, কষ্ট হবে না, আপনার 2-1 শব্দ ছুটে যাবে না। আমি একবার ছোট থেকে বলে দিচ্ছি, যেটা একটু আগে বললাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বলেন তো, সাল্লাল্লাহু, আবার বলেন তো সাল্লাল্লাহু। পারা যাবে? পারা যাবে তো? সাল্লাল্লাহু আলা নবী পারা যাবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ পারা যাবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ পারা যাবে? এভাবে আপনার কাছে যেইটা সহজ মনে হয় পড়েন, কিন্তু পড়েন, দুরূদে পাক পড়েন। যেই মুসিবতে পড়ে থাকেন, যেই সমস্যায় পড়ে থাকেন, দুরূদে পাক পড়েন। শেষ একটা কথা বলে ছেড়ে দিচ্ছি, আমরা অনেকে রাসূল পাকের দিদার চাই না? আশিক বলতে, রাসূল পাকের উম্মত বলতে প্রত্যেক মুমিনের এটাই চাহিদা, যদি রাসূল আমার ঘরে একবার তাশরিফ নিয়ে আসতেন, ঘুমের ঘরে রাসূল পাক আমাকে একবার দিদার দিতেন, তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। আমি আপনাকে ওজিফা দিব, আমি আপনাকে আমল দিব, আপনি বেশি বেশি দুরূদে পাক পাঠ করেন। আপনি একদিন না একদিন মৃত্যুর আগে আল্লাহর নবীর দিদার পেয়ে যাবেন। এবারে আরেকটা কথা, সেটা হচ্ছে
রাসূল পাক বললেন, দুইটা হাদিস, কথা অনেক, তো সময় তো চলে যাচ্ছে। আল্লাহ রসুল বললেন, আমার উম্মতের দুরুদে পাক আমি রসুল নিজ কানে শুনি এবং তাদেরকে আমি চিনি। কাদেরকে? রসুল বললেন, যারা আমি নবীর উপর মহব্বত নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে দুরুদ শরীফ পড়বে, আমি নবী তাদের দুরুদ শরীফ নিজ কান মোবারকে শুনতে পাই, এবং আমি নবী তাদেরকে চিনি যে আমার উপর কে দুরুদ শরীফ পড়েছে। এছাড়া পুরো দুনিয়া থেকে যদি আর কেউ আমি নবীর উপর দুরুদে পাক পাঠ করে, আল্লাহ রহমতে ফেরেশতাগুলো আমি নবীর কাছে তাদের দুরুদ শরীফ পৌঁছে দেয়। সে কারণে পৃথিবীর যেখানেই থাকেন, যেই কাইফিয়তেই থাকেন, রাসূল পাকের উপর দুরুদ শরীফ পড়া ভুলবেন না। আরেকটা হাদিস আছে, কঠিন নিষেধাজ্ঞা। আল্লাহ রসুল বললেন, যে ব্যক্তি আমার উপর দুরুদ শরীফ পড়া ভুলে গেল, যে ব্যক্তি আমার উপর দুরুদ শরীফ পড়া ভুলে গেল, সে যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। কত কঠিন হাদিস। এই কারণে কদম হাত রেখে বলবো, রাসূল পাকের উপর বেশি বেশি দুরুদে পাক পাঠ করবেন। যেই সমস্যায় পড়েন, যেই মুসিবতে পড়েন, দুরুদ শরীফ পড়বেন আর আল্লাহর কাছে আপনার সেই আরজি নিয়ে ফরিয়াদ করবেন। আশা করি আল্লাহ আপনাকে খালি হাতে ফিরাবেন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক এনায়েত করুক, আমিন। আমা তৌফিকুন ইল্লা বিল্লাহ।